বিসমিল্লাহির রহমানির রহিম। আমি ডক্টর শফিউল্লাহ প্রধান, বাত ব্যথা প্যারালাইসিস রিহ্যাব ফিজিও স্পেশালিস্ট কনসালটেন্ট, ডিপিআরসি হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাব লিমিটেড, রিং রোড, শ্যামলী, ঢাকা। প্রশ্ন উত্তর পর্ব 7। আমরা আলহামদুলিল্লাহ 6টা শেষ করে এবার 7 নম্বরটার উত্তর দিয়ে দিচ্ছি। অনেক দিন ডিলে হয়েছে কারণ ব্যস্ততার কারণে। বাবুল মিয়া, আপনি লিখেছেন আপনার বয়স 30, হিপ জয়েন্টে ব্যথা। তো হিপ জয়েন্টে ব্যথার কিন্তু আমার রুগীদের প্রচুর ইউটিউব এবং আমার ফেসবুকে ভিডিও আছে, এগুলা দেখে নেবেন। তারপরেও আমি আবার বলি, এবং হিপ জয়েন্টের ব্যথার কিন্তু অনেক উত্তর আমি দিয়েছি। হিপ জয়েন্ট কি? এই যে আমাদের পেলভিস বোনস, পেলভিস এরকম আর একটা এই পাশে থাকে, দুইটা মিলাই পেলভিস, এবং এই জোড়া হচ্ছে হিপ জয়েন্ট। এই ফিমার এবং এই জোড়া, এটা খুবই ইম্পর্টেন্ট জোড়া। এটা আমাদের শরীর দৌড় দিতে, লাফ দিতে, ঝাঁপ দিতে, নিচে বসতে খুবই হেল্পফুল একটা জোড়া। তো যাদের হিপ জয়েন্টে ব্যথা হয়, পেইন হয়, ক্ষয় হয়, যে কোনো কারণেই হোক, তারা কিন্তু নিচে বসতে পারে না, হাঁটতে পারে না, চলাফেরা বন্ধ। অনেকের দাম্পত্য লাইফে সমস্যা, পসরা পায়খানার সমস্যা হয়, বহুত সমস্যা। তো এটা অবহেলা করা যাবে না। যাদের বয়স 60-এর উপরে তাদেরকে অনেক ক্ষেত্রে আমি অপারেশন করতে বলি, কিন্তু 60-এর নিচে যারা আছেন মোস্ট অফ দ্য আমার রুগীরা ভালো আছেন। এবং হিপ জয়েন্টের এই ক্ষয়, ব্যথা শুধুমাত্র যে রক্ত চলাচল এভিএন তা নয়, এটা নিয়ে কিন্তু আমার ভিডিও দেওয়া আছে, ভিডিওগুলো দেখে নেবেন। আপনারা আমার ইউটিউব ফেসবুকে গিয়ে যদি প্রতিটা ভিডিও দেখেন একটু কষ্ট করে করে, এবং ধরেন যে সমস্যাটা লিখবেন, ধরেন হিপ জয়েন্টের ব্যথা বা ক্ষয়রোগ লেখে ডক্টর শফিউল্লাহ প্রধান লেখলে দেখবেন প্রচুর ভিডিও চলে আসছে, ওগুলো দেখে নেবে। যার যেটা দরকার, যার কোমর ব্যথার জন্য কোমর ব্যথা ডক্টর শফিউল্লাহ প্রধান, ইউটিউব এবং ফেসবুকে সার্চ দিলে এইভাবে সার্চিং করতে হইব। আমার চ্যানেলে গিয়ে ওইভাবে সার্চ করলেই পেয়ে যাবেন ইনশাল্লাহ। তো এটা অনেক কারণে হতে পারে, এটা ভিডিওগুলো আপনি একটু দেখে নেবেন, তাহলে আপনার জন্য সহজ হয়ে যাবে। এবং আর্লি যদি আমরা অ্যাডভান্স চিকিৎসা করতে পারি, যেটা ডিপিআরসিতে আমরা করে থাকি, অনেকে থেরাপিরে মিলিয়ে ফেলে। অনেকে মনে করে যে কোনো জায়গায় গিয়ে থেরাপি দিয়া, একটা দোকানে, একটা হাসপাতালে গিয়া হিট দেওয়া, শেক দেওয়া, ব্যায়াম করার থেরাপি। নো, দিস ইজ নট থেরাপি। সাইফুল ইসলাম, আপনি লিখেছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ বারাকাতু। সৌদি আরবে থাকেন, বয়স 35, ওজন 50 কেজি। 1 বছর আগে শরীরের ডান কাঁধে ব্যথা একটু একটু করে, তারপর আমি ডাক্তার দেখাই, তখন আমাকে মেডিসিন খাওয়ার পর 2 থেকে 3 মাস ভালো ছিলাম। তারপর আবার দেখা দেয়, আমি ডাক্তার দেখাই, তখন মেডিসিন খাওয়া 2 থেকে 3 মাস ভালো ছিলাম। তারপর হাতের পিঠে মেরুদণ্ড দুই পাশ কারেন্টের মতো ঝিলিক করে ব্যথা করে। আমি ছুটিতে বাড়ি চলে যাই, ডাক্তার দেখাই ধানমন্ডি একটা হাসপাতালে। নামটা আপনি লিখেছেন কিন্তু আমি বলবো না, হ্যাঁ, নাম বলবো না, কারণ এতে অন্যদের ক্ষতি হয়, এটা আমরা বলতে চাই না। কোনো ডাক্তার এবং হাসপাতালের নাম আমরা বলতে চাই না। যাক, আমাকে একজন পরীক্ষা নিরীক্ষা করে রিপোর্ট, কোলেস্টেরল, চর্বি বেড়েছে, মেডিসিন দিয়েছে। 3 মাস হাত ঝিঝি করতেছে, শুরু হয়ে গেছে, মেডিসিন পরিবর্তন করেছে, সুই দিয়েছে, 3 মাস মেডিসিন দিয়েছে। আপনি আবার সৌদি আরব চলে গিয়েছেন, আপনার কিছুই হয় না, মানে আপনার এখন আরও বেড়ে গিয়েছে, আরও সমস্যা বেড়ে গিয়েছে। যে কমেন্টগুলো তো দেখতেই পাচ্ছেন, আপনার ঝিনঝিন করে হাতের তালু, পায়ের তালু ঝিনঝিন করে, হাঁটতে কষ্ট, এখন আপনি কি করবেন? তো আপনি যেহেতু দেশে আসছিলেন, আপনার উচিত ছিল আমার সাথে দেখা করা। বিশাল প্রশ্ন আপনি করেছেন যে আপনার কাঁধে ব্যথা, এখন হাত ঝিঝি করে, শক্তি কমে গেছে। এইটা সংক্রান্ত অনেকগুলো ভিডিও আমার ইউটিউব ফেসবুকে দেওয়া আছে। সাধারণত ঘাড়ে যদি ডিস্ক প্রলাপস হয়, এই ঘাড়ে দেখছেন, এই ঘাড় থেকে রগ হাতে যায়, তখন এই শোল্ডারে প্রবলেম হয়, হাতে এগুলা ঝিঝি করে, 2 পাশই সমস্যা হতে পারে। তো এটা আমার মনে আপনারা বুঝতে পেরেছেন, রগগুলা এখান থেকে হাতে যায় এবং 2 হাতে যায়, যার কারণে প্রবলেম। এটা নিয়ে আমার ইউটিউবে ফেসবুকে প্রচুর ভিডিও আছে, লিখবেন ঘাড় ও কাঁধ ব্যথা ডক্টর শফিউল্লাহ প্রধান, ভিডিও চলে আসবে, একটু দেখবেন। ওখানে প্রচুর ব্যায়াম দিয়েছি, ব্যায়ামগুলো করবেন। আপনি পাতলা বালিশে ঘুমাবেন, মোবাইল ফোন কম চালাবেন। মোবাইল ফোন যদি চালাতেও চান এইভাবে করবেন না, এভাবে মোবাইল ফোন চালাবেন না, মোবাইল এইভাবে উঠিয়ে নেবেন, হ্যাঁ, এই লেভেলে, চোখের লেভেলে উঠিয়ে নেবেন, আর যত কম চালানো যায়, হ্যাঁ, বেটার। এবং ঘাড়ের ব্যায়াম আমার ইউটিউব ফেসবুকে দেওয়া আছে, ওগুলা মেনে চলবেন। আর যদি সম্ভব হয় কোনো আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব যারা প্রবাসে আছেন, নিকট আত্মীয় বাংলাদেশে অবশ্যই আছে,
তাদেরকে আমার কাছে পাঠাবেন, আমি ভিডিও কলে কথা বলে যদি অন্য কোনো চিকিৎসা পরামর্শ ওষুধপত্র লাগে ওগুলো আমরা দিয়ে দিব। পাতলা বালিশে ঘুমাবেন সেটা বলছি, যে পাতলা, আমি একটা ছবি দিয়েছিলাম কয়েকদিন আগে, বালিশের ছবি দিয়েছি, ওগুলা না পেলেও নো প্রবলেম, সবসময় সফট নরম, সেটা সিনথেটিক হোক, শিমুল তুলা হোক, যে কোনো তুলা হোক, পাতলা হবে এবং নরম হবে। হ্যাঁ, বালিশ আপনি আপনার মতো করে অ্যাডজাস্ট করে ঘাড়ে বালিশ ইউজ করবেন। নেক্সট প্রশ্ন হচ্ছে মামুন হাসান, বয়স 27, বাসা গাজীপুর, থাকেন মিরপুর। ওকে, হাইট 5 ফিট 4, ওজন 43, 10 বছর যাবৎ পুরাতন আমাশয়, পিঠের নিচে ব্যথা 2019 সাল থেকে, এই বছর মাস্টার্স দিব, এক্স রে করার পর কিছু ধরা পড়েনি, কিডনি ইউএসজি করেছি, ক্রিয়েটিনিন, সুগার, ব্লাড, সিবিসি সব ভালো, পিঠের নিচে মেরুদণ্ডের দুই পাশে কাছাকাছি মাংস ব্যথা করে, মরিচের মতো জ্বালা পোড়া টাইপের ব্যথা, গরম শেক ঠান্ডা শেক কিল ঘুষি দিলে ব্যথা কমে, ব্যথার মলম দিলে অনেকটা কমে, আবার দাঁড়িয়ে হেলান ছাড়া বসে ব্যথা করে, পিঠ ব্যথার ক্রিম লাগিয়ে হাঁটাহাঁটি করি, মাসের 25 দিনই ব্যথা, আমি বাসায় বেশি থাকি, কাজকর্ম করি না, শরীর চিকন পাতলা, পুরাতন আমাশয়, পাতলা আমাশয় থাকলে ব্যথা বাড়ে, খালি পেটে ফুটপাতের খাবার খেলে ব্যথা বাড়ে, কারণ তখন পেট খারাপ হয়, শরীরে সব তেল চর্বি বের হয়ে যায়, আমি ভিটামিন ও ক্যালসিয়াম জাতীয় ওষুধ খেতে পারি না, পেটের সমস্যা হয়, ওষুধ খাওয়ার কিছুদিন ব্যথা কমে, পরে আর কমে না, বিশেষ করে 2019 সাল শুরুতে ওষুধগুলা দিয়েছিল, তখন ভালো করছিল, এখন বেশি কাজ করে না ওষুধে, সারাদিন বাসায় শুয়ে থাকি, আর গড়াগড়ি বা টান দিয়ে একটু পরপর, বসে বা দাঁড়িয়ে থাকলে শরীর এদিক ওদিক করলে টান লাগে, ব্যথা হয়, আমার আইবিএস এর সমস্যা, হাত পা চিকন, মাংসপেশি চিকন, মেরুদণ্ড গুরুতর সমস্যা, তাহলে কি এমআরআই করতে হবে কিনা? আপনি একটা প্রেসক্রিপশনও পাঠিয়েছেন একজন ডাক্তারের ওষুধের, এই ওষুধগুলো আগে খেয়ে আপনার উপকার হয়েছিল, এখন আর কাজ করে না। ধন্যবাদ। আপনার মাধ্যমে বাকি রুগীদের বলবো যাদের পেটের প্রবলেম, পীড়া, ইরিটেবল বাউল সিনড্রোম বা পেটের যে কোনো হজমের সমস্যা, বদ হজম হোক, পাতলা পায়খানা হোক, যা কিছুই হোক, এই রুগীদের বাত ব্যথা রোগ হবে, মাংসপেশি রোগ হবে, হাড় জোড়া রোগ হবে, হাড্ডি ক্ষয় হয়ে যাবে, তো আপনাদেরকে পেটের চিকিৎসা আগে করতে হবে। তো এই ক্ষেত্রে আমার সাজেশন, এই সংক্রান্ত পেট ব্যথার অনেকগুলো ভিডিও আমার ইউটিউব দেওয়া আছে, আপনি যে খাবারটা খেলে আপনার প্রবলেম হয়, দয়া করে আপাতত ওই খাবারগুলো আপনি খাবেন না, ওই খাবারের অল্টারনেটিভলি আপনি খাবার খাবেন। ধরেন আপনি দুধ খাইলে সমস্যা হয়, দুধটা বাদ দিবেন, দুধের পুষ্টি খাবার দইয়ে থাকে, দই খেয়ে দেখবেন, যদি দইও সমস্যা হয় আপনি এনাদার মাছ মাংস থেকে দুধের অনেক কিছু পাবেন, পনির খাবেন, মানে অল্টারনেটিভ, বা ডিম বা ডিমের কুসুম। সো অল্টারনেটিভলি আপনাকে চুজ করতে হবে, যে খাবারগুলো খেলে আপনার পেটের সমস্যা হয় না সেই খাবারগুলো খাবেন, কিন্তু আপনাকে ওই খাবারই খেতে হবে, ডোন্ট ডু দিস। আমি বুঝাইতে পেরেছি? এক, বিভিন্ন প্রোবায়োটিক্স খুবই কার্যকরী পেটের পীড়ার জন্য, এবং পেটের পীড়ার আমাদের এখানে খুব ভালো ডিপিআরসিতে প্রোবায়োটিক্স পাওয়া যায়, আপনি যোগাযোগ করে নিতে পারেন, এবং গাটের বিভিন্ন সাপ্লিমেন্ট আছে যেগুলো খেলে পেটের সমস্যাটা ইনশাল্লাহ চলে যাবে। আর আপনাকে শুয়ে বসে থাকলে আপনার সমস্যাটা আরও বাড়বে, আপনি নিয়মিত সাইক্লিং করবেন, হাঁটাহাঁটি করবেন, একটা টাইম নিয়ে রোদ লাগাবেন, পানি পরিমিত খাবেন, হ্যাঁ, এবং পরিমিত ঘুমাতে হবে, তাহলে পেটের পীড়ার সমস্যা কমে আসবে, এটা একটা চিকিৎসা করতে হয়। আমার আমার মনে হয় আপনি বুঝতে পেরেছেন, আপনার লাইফস্টাইল চেঞ্জ করতে হবে, তাহলে আপনার সমস্যা অনেকাংশেই কমে যাবে। ধন্যবাদ, আশা করি আপনি উত্তর পেয়েছেন। হাসিনা বেগম আপনি লিখেছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, আমি চট্টগ্রাম জেলা সন্দ্বীপ থেকে স্যার, আমার বয়স 39, ওজন 65 কেজি, আমি একজন গৃহিণী, হিপ জয়েন্টের সমস্যা, 3 মাস অনেক পরীক্ষা নিরীক্ষা পরে হিপ জয়েন্টে টিবি শেষ হয়ে আসছে 14 দিন আগে। আচ্ছা, 3 মাস শেষ হয়ে আসছে 14 দিন আগে। আমার বাম পায়ে সমস্যা, বাম দিকে কাত হয়ে হাঁটতে খুব সমস্যা, ব্যথার ওষুধ কোনো কাজ করে না, আমি ঢাকার কাকরাইলে একটা হাসপাতালের নাম বলেছেন, একজন ডাক্তারের নাম বলেছেন, বলবো না, ওনাকে দেখাইছেন। আমার আর্থ্রাইটিসের সমস্যা, এখন আমি করণীয় কি? আমার বলেছে 18 মাস টিবির ওষুধ খেতে হবে। যদি টিবি রোগটা কনফার্ম হয়েই যায়, হিপ জয়েন্টে অনেক সময় টিবি রোগ হতে পারে, এটা কমন, এটা একটা ইনফেকশন, মানে টিবি রোগটা আপনারা জানেন, টিউবারকুলোসিস, এটা একটা জীবাণু থেকে হয়ে থাকে। সো আপনাকে টিবির ওষুধ নিয়মিত খেতে হবে, এটা নিয়ে আর কোনো ডাউট নেই, এবং যদি কনফার্ম হয়, বিভিন্ন কনফার্ম টেস্ট আছে এটার মাধ্যমে।
এবং পাশাপাশি আপনাকে 3 মাস 6 মাসের পরে অ্যাডভান্স রিহ্যাব ট্রিটমেন্ট করতে হবে আমাদের মতো ডাক্তারকে দেখিয়ে, যেখানে সেখানে উল্টাপাল্টা থেরাপি দিয়ে জীবন নষ্ট করবেন না। আমার ইউটিউবে গিয়ে বা ফেসবুকে গিয়ে লিখবেন হিপ জয়েন্টের ব্যায়াম ডক্টর শফিউল্লাহ প্রধান, নাম তো দেখেন লেখাই আছে আমার নামটা, ওটা দিলে দেখবেন ব্যায়াম আসছে। ওই ব্যায়ামগুলো করবেন, রেগুলার দুধ ডিম খেতে হবে, ভালো খাবার খেতে হবে, এক্সারসাইজগুলো করেন, ভাজা পোড়া ফাস্টফুড বাদ দিবেন, মিষ্টি জাতীয় খাবার বাদ দিবেন এবং পরিমিত ঘুমাবেন, হাসি খুশি থাকার চেষ্টা করবেন, একটা হেলদি লাইফ লিড করেন। ইনশাল্লাহ আপনার সমস্যা অনেকাংশে দেখবেন কমে যায়। যাদের বয়স 60-এর নিচে তাদেরকে আমরা অপারেশন করতে বলি না। আর আপনার টিবির ইনফেকশনটা যখন কমে যাবে, প্রয়োজনে আমরা তখন বিভিন্ন আরও অ্যাডভান্স বিভিন্ন চিকিৎসা দিব, তখন আরও ইমপ্রুভ হয়ে যাবে। আশা করি আপনি বুঝতে পেরেছেন। তামিম মোল্লা, আপনি লিখেছেন বয়স 23, 39, 49 কেজি ওজন, রিউমাটয়েড আর্থ্রাইটিস ছিল, এখন নাই আলহামদুলিল্লাহ। কোমরের ডান পায়ের হাঁটু 2 গোড়ালি, বাম পায়ের ছবিতে মার্ক করে দিয়েছেন আপনার ব্যথা, আলহামদুলিল্লাহ এখন সব জায়গায় ব্যথা নিরাময় হয়েছে, কিন্তু স্যার বাম পায়ের ছবিতে চিহ্নিত করা অংশটি এখন ব্যথা করে। মূলত 7 মাস আগে স্যার ওই জায়গায় ব্যথা শুরু হয়, তারপর ডান পায়ের হাঁটুতে, কোমরের ডান পাশে ব্যথা করে। এখন আপনি কি করবেন? যদি আপনার রোগটা রিউমাটয়েড আর্থ্রাইটিস হয়েই থাকে, অনেক পণ্ডিত আছে বাংলাদেশে, হ্যাঁ, ওনারা নাকি আপনার ঔষধবিহীন চিকিৎসা করে, ফু দেয় নাকি কি করে, মানে ওষুধবিহীন চিকিৎসা, ঘুরে ফিরা ওষুধ খাওয়ায়, কি বিভিন্ন হার্বাল, বিভিন্ন বলে যে খাবার খাবার নাকি এটা ওষুধ, পণ্ডিত দিয়ে ভরা দেশের মধ্যে। রিউমাটয়েড আর্থ্রাইটিস এটা একটা অটোইমিউন ডিসঅর্ডার, বাত রোগ, ওষুধ খেয়ে যেতে হবে ডাক্তারের পরামর্শে, বুঝতে পারছেন? আর ব্যথার ওষুধের বিরুদ্ধে আমরা বলি, হ্যাঁ ব্যথার ওষুধ না খাওয়াটাই ভালো যদি কষ্ট না হয়। ব্যথার ওষুধের অল্টারনেটিভ চিকিৎসা ডিপিআরসি করে। এখানে এখানে বিভিন্ন রিহ্যাব ট্রিটমেন্ট আছে, পুনর্বাসন, অত্যাধুনিক চিকিৎসা, এগুলা আপনি ইমপ্রুভ হয়ে যাবেন। আর আপনি যেই জায়গাটা দেখিয়েছেন ঠিক ওই জায়গাটা আপনি একবার গরম পানি একবার ঠান্ডা পানি, মানে 2টা পানি নেবেন, 2টা বালতি বা গামলা, একবার গরম পানিতে একবার ঠান্ডা পানিতে, এভাবে থেরাপি দেন। আর অবশ্যই আপনি ডাক্তার দেখিয়েছেন, রিউমাটয়েড আর্থ্রাইটিসের ওষুধ খেতে হবে, না হলে আপনি আমার কাছে আসতে হবে। ধন্যবাদ। মাসুদ রানা, বয়স 38, ওজন 88 কেজি, উচ্চতা 5 ফিট 6, অনেক বেশি ওজন, আপনার ওভারওয়েট, অবেসিটিতে ভুগছেন। আপনাকে প্রথমেই বলবো ওজন কমাইতে হবে। ওজন কমানোর অনেক টিপস আমার ইউটিউব ফেসবুকে দেওয়া আছে। আর ওজন কমানোর জন্য সবচেয়ে ভালো সিয়াম, 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 যেটা বাংলাদেশের মানুষ রোজা বলে। যাই হোক, রোজা পালন করতে হবে। যারা রোজা থাকতে পারে না তারা সকালের নাস্তা বন্ধ, এটা নিয়ে প্রচুর ভিডিও আমার দেওয়া আছে। সকালে নাস্তা বন্ধ, 2 বেলা খাবার খাবেন, দুপুর আর রাত, ওজন কমে যাবে ইনশাআল্লাহ। তারপরও না কমলে সাপ্লিমেন্ট আছে, হ্যাঁ, এগুলো আমাদের কাছে আসতে হবে। যাই হোক, ওজনের চিকিৎসা আপনার দিয়ে দিলাম। এখন আসেন, দীর্ঘ সময় বসে বাঁশ দিয়ে দাঁড়িয়ে থাকলে মাজায় ব্যথা করে, বাঁশ দিয়ে বুঝি নাই, এর সমাধান কি? দীর্ঘ সময় বসে দাঁড়িয়ে থাকলে, সম্ভবত আপনি বসে দাঁড়িয়ে থাকলে আপনার মাজা ব্যথা করে, এটি আপনি বুঝাইতে চেয়েছেন। তো আপনার যে মেরুদণ্ডটা, মেরুদণ্ডের পিছনে যে মাসেলগুলো থাকে, এগুলো আপনার শরীরে ওজন নিতে পারছে না। তো আপনি প্রতি আধা ঘন্টা 1 ঘন্টা পর পর অবস্থান চেঞ্জ করবেন। দাঁড়িয়ে থাকলে একটু মুভমেন্ট করবেন, হাঁটাহাঁটি করবেন, বসে থাকলে একটু দাঁড়াবেন। আমার ইউটিউবে গিয়ে, ফেসবুকে গিয়ে লিখবেন কোমর ব্যথার ব্যায়াম ডক্টর শফিউল্লাহ প্রধান, অনেক ব্যায়াম চলে আসবে। ব্যায়ামগুলা সুন্দর করে করেন আর ওজন কমান। ব্যথায় গরম সেক দিতে পারবেন ইনশাআল্লাহ। প্রতিদিন একটা করে ক্যালসিয়াম খাবেন 1 মাস। প্রতিদিন 1 গ্লাস অরিজিনাল গরুর দুধ আর একটা ডিম খাবেন। মিষ্টি ও মিষ্টি জাতীয় খাবার আপনার জন্য হারাম করে দিলাম, ইনশাআল্লাহ দেখবেন অনেক উপকার পাচ্ছেন। সুজন পাটোয়ারি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ, কেমন আছেন স্যার? জি আলহামদুলিল্লাহ। বিগত 4 মাস যাবৎ আমার পায়ের পাতার মাংসের ও হাঁটুর রানের পাতার মাংসে প্রচুর ব্যথা এবং ব্যথা হাঁটে ঝিঝি করে। একজন ডাক্তার দেখেছি, তিনি আমাকে মিগালিন 5 ও ডিনোভা 375 দেন, খাওয়ার পরেও কোনো কাজ হয় না, কোনো পরিবর্তন হয় না। একটা ব্যায়াম দেন। আমার 29 বছর বয়স, ওজন 78 কেজি, উচ্চতা 5 ফিট 6। আপনার প্রথম কাজ হয়েছে 8 কেজি ওজন কমায় ফেলবেন, এটা আপনার প্রথম কাজ।
আপনি সুপারি গাছ থেকে সম্ভবত কোনো এক সময় পড়ে গিয়েছেন, আপনার দ্রুত মেরুদণ্ডের এমআরআই করে ফেলতে হবে। আপনি আমার ইউটিউবে ব্যায়ামগুলা শিখে নেবেন, মেরুদণ্ড ব্যথার, কোমর ব্যথার ব্যায়াম। আর ডিপিআরসি যে ওষুধ লিমিটেড, খেলে কাজ হয় না আস্থা, এগুলা ফেলে দেন, বিশ্বাস ও ব্যায়াম করেন, নির্ভরতায় অবিচল। মেরুদণ্ডের এমআরআই করে ফেলেন এবং নিয়ম কানুনগুলো মেনে চলেন। পড়ালেখা করতে হবে, মানে এই রোগ নিয়ে স্টাডি করতে হবে। আমার ইউটিউব ফেসবুকের প্রতিটা ভিডিও এবং রুগীর কথা শুনলে এমনি আপনি অর্ধেক ডাক্তার হয়ে যাবেন এবং আপনি নিজে চিকিৎসা নিজে করতে পারবেন ইনশাআল্লাহ। রুবেল শেখ, আপনি লিখেছেন বয়স 35, ওজন 80 কেজি, উচ্চতা লেখেন নাই, যাই হোক সম্ভবত মনে হয় একটু বেশি। যদি বেশি হয়ে থাকে, ইতিপূর্বে আরেক রুগীর ওজন কমানোর টিপস দিয়েছি, হ্যাঁ, ওটা ফলো করবেন। প্রেশার মাপা জানা নেই, এখন আমার প্রেশার অনুভব করি না। আমার পিএলআইডি সমস্যা 2021 সাল থেকে ফিজিওথেরাপি ওষুধের মাধ্যমে দীর্ঘদিন ভালো ছিলাম, লাস্ট এক সপ্তাহ ধরে আবার ব্যথা অনুভব করতেছি। আগে ছিল শুধু বাম পাশে ব্যথা, এখন ব্যথাটা পায়ের নিচে যেতে থাকে, ডান পাশ বাম পাশ, সকালবেলা ব্যথা। এখন বেশি সমস্যা হচ্ছে কিছুক্ষণ বসে থাকলে দাঁড়াতে কষ্ট হয়, শক্তি পান না, 2-3 মিনিট সময় পা ফেলতে কষ্ট হয়। আপনি অলরেডি পিএলআইডি ছবি পাঠিয়েও দিয়েছেন। আপনার এটার জন্য অ্যাডভান্স রিহ্যাব ট্রিটমেন্ট করতে হবে, পুনর্বাসন, যেটা অপারেশনবিহীন চিকিৎসা আমরা ডিপিআরসি করে থাকি। আপনাকে যোগাযোগ করে আসতে হবে। এর মধ্যে আপনি নিয়ম কানুন মেনে চলবেন। আমার ইউটিউব ফেসবুকে গিয়ে ব্যায়ামগুলো শিখবেন, মেরুদণ্ড সোজা করে বসবেন। আমি বুঝাইতে পারছি, দেখেন আমি সোজা হয়ে বসছি, দেখছেন, এই যে দেখেন সোজা, মেরুদণ্ড সোজা, ঘাড় সোজা, এভাবে বসবেন। 1 ঘন্টার বেশি বসে থাকবেন না, নিয়মগুলো মেনে চলবেন। বিছানা শক্ত সমান বিছানায় শুইবেন, ফ্লোরিং করবেন না, নিয়ম মেনে চলবেন। আর্গোনমিক্স লিখবেন, কাজের আর্গোনমিক, যে কাজ করেন সে কাজের নিয়ম কানুন মেনে চলবেন, ভালো থাকবেন। পাতলা বালিশে ঘুমাবেন, পর্যাপ্ত পানি খাবেন। এটা নিয়ে প্রচুর ভিডিও দিয়েছি পিএলআইডির, আমার ইউটিউব ফেসবুকে দেখবেন। মোহাম্মদ মাসুদ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। মাসুদ রানা, আমি বাংলাদেশ সেনাবাহিনীতে আছি স্যার, বয়স 30, ওজন 80 কেজি, উচ্চতা আপনি লেখেন নাই, যাই হোক। হিপ জয়েন্টের ওখান থেকে ব্যথা শুরু হয়ে নিচ পর্যন্ত চলে যায়। আমি একজন নিউরো মেডিসিন ডাক্তার দেখালে উনি আমাকে বললেন তোমার পিএলআইডি হতে পারে। এরপর আমাকে এমআরআই করতে বললে আমি এমআরআই দেখা যাচ্ছে বড় ধরনের কোনো সমস্যা নেই। আমার প্রচণ্ড ব্যথা, বিশেষ করে হিপ জয়েন্টের ওখানে, এবং ব্যথা নিচ পর্যন্ত চলে যায়। এখন আপনি কি করবেন? যেহেতু আপনার মেরুদণ্ডে এমআরআইতে প্রবলেম আসে না, আমার মনে হয় আপনার হিপ জয়েন্টের এক্সরে অথবা পেলভিসের এমআরআই করা দরকার। যদি সম্ভব হয় আপনি আসবেন। আর এর মধ্যে আপনি আমার পিএলআইডির এবং হিপ জয়েন্টের ব্যায়ামগুলো আমার ইউটিউব ফেসবুকে দেওয়া আছে, 2 টাইপের ব্যায়ামগুলো আপনি করবেন। হ্যাঁ, সাইকেল চালাবেন, যদি সম্ভব হয়, এখন তো শীতকাল, গরম ঋতু এলে সাঁতার কাটবেন। বসার নিয়মকানুনগুলো অলরেডি বলছি, প্রচুর বারবার বলছি, এগুলো মেনটেন করবেন। প্রচুর ছবি দেই বসা শোয়া কাজের, ইনশাল্লাহ আপনার এই সমস্যা ইমপ্রুভ হয়ে আসবে। মেহেদি এই সজীব, আপনি লিখেছেন আসসালামু আলাইকুম, নাম নাসিমা বেগম, যাই হোক এই আইডির থেকে নাসিমা বেগম, রুগীর সমস্যা, বয়স 55+, পেশা গৃহিণী, 2 বছর যাবৎ হাঁটা চলাফেরা করতে সমস্যা হয়, বসলে দাঁড়াতে কষ্ট হয়, হাঁটু কোমর ব্যথা নড়াচড়া করতে ব্যথা হয়, কোমরে আসে। ডাক্তার ঢাকায় দেখিয়েছেন, টেস্ট করেছেন, ব্যায়াম দিয়েছেন, 1 মাসের ওষুধ, তেমন পরিবর্তন হয় না। ডাক্তার বলেছে অনেকটা নার্ভ মানে রগে চাপ খেয়েছে, এখন করণীয় কি? এই যে নার্ভ চাপ খাওয়া, এটা হচ্ছে নার্ভ কোমরের। এই নার্ভগুলো আমরা কেটে দিয়েছি, এগুলো কোমর থেকে পায়ের দিকে, এটা কোমর পায়ের দিকে চলে গিয়েছে, এই নার্ভ চাপ খেয়েছে। এটা পিএলআইডি রোগ বা স্লিপ ডিস্ক বা সায়াটিকা। এটা নিয়ে প্রচুর ভিডিও দিয়েছি। এবং আপনার যে বয়স, এই বয়সের পাশাপাশি হাড় ক্ষয় হবে। মহিলাদের এটা কমন, মহিলাদের ঋতুচক্র বন্ধ হয়ে গেলে বা যদি তাদের জরায়ু ফেলে দেওয়া হয়, হিস্টেকটমি বলি আমরা, তখন হরমোনাল ইমব্যালেন্সে আরও বেশি ক্ষয় হয়। আপনাকে পুনর্বাসন চিকিৎসা দ্রুত করতে হবে, বসে থাকার কোনো রাস্তা নেই। আমার মনে হয় আপনি যোগাযোগ করতে পারেন আমাদের সাথে। আমার ইউটিউব ফেসবুকে যে নিয়ম কানুনগুলো মেনে বলতে বলছি এগুলো করবেন। এবং মহিলাদের স্পেশাল এই বয়সগুলোতে কেয়ার নিতে হবে। ধরেন এই বয়স আপনারা ভারী কাজ করবেন না, স্লিপ কেটে পড়বেন না, হ্যাঁ, ওজন বেশি হলে মেনটেন করবেন, ব্যায়াম করবেন, পুষ্টিকর খাবার খাবেন, দুধ ডিম খাবেন। আমার ইউটিউব ফেসবুকে যে ব্যায়ামগুলো আছে মেয়েদের মহিলাদের, এগুলো ব্যায়ামগুলো করবেন।
তাহলে অনেকাংশ উপকার হবে। এরপর হচ্ছে ক্যালসিয়াম খেতে হবে। ক্যালসিয়ামের টিপস দিয়েছি, প্রতি 1 মাস খাবেন, 1 মাস বন্ধ, 1 মাস খাবেন, 1 মাস বন্ধ, এইভাবে খাবেন। ভিটামিন ডি খেতে হবে যদি না খেয়ে থাকেন। ভিটামিন ডি আবার বেশি হয়ে যেতে পারে। বিভিন্ন সাপ্লিমেন্ট দরকার, যেটা অরিজিনাল প্রোডাক্ট পেতে হবে, অরিজিনাল সাপ্লিমেন্ট। অনেকে সাপ্লিমেন্ট বিভিন্ন টার্মেসিতে পাওয়া যায়, সেগুলো 2 নম্বর। সো প্রোডাক্ট অরিজিনাল হইতে হবে। অনেক ভালো কোম্পানির সাপ্লিমেন্ট বাংলাদেশে আছে, আমাদের ডিপিএসসি ফার্মেসিতে আছে। আপনাদেরকে মহিলাদেরকে স্পেশালি এই সাপ্লিমেন্টগুলো খেতে হবে, তাহলেই ভালো থাকবেন। বিভিন্ন ব্যায়াম আছে, তো এটা তো আসলে আমার ইউটিউব ফেসবুকে যে ব্যায়ামগুলো এগুলো করবেন, তারপরেও ভালো না হলে আমাদের সাথে যোগাযোগ করবেন। ব্যথা গরম সেক দিবেন এবং হাঁটার অভ্যাস করবেন। মহিলারা আপনারা হিল পরেন, হাই হিল, ডোন্ট ডু দিস। হাই হিল পরা যাবে না। অনেকে পাতলা শক্ত কাঠের তক্তার মতো জুতা পরেন, এটা করবেন না। হ্যাঁ, সফট জুতা পরবেন, ক্যাটস টাইপের। হ্যাঁ, এগুলো বাংলাদেশে পাওয়া যায়, আমাদের ডিপিআরসি তো অনেক কোম্পানি সাপ্লাই দেয়। সো এগুলো আপনারা ব্যবহার করতে পারেন। বাসা চপ্পল ব্যবহার করবেন। হ্যাঁ, আপনাদের এই হেলথ খুবই জরুরি। এই মহিলাদের যাদের বয়স 40 ঊর্ধ্ব মহিলাদের দেখবেন আমার ইউটিউব ফেসবুকে প্রচুর ভিডিও দেওয়া আছে আপনাদের স্পেশালি। ওগুলা মেনটেন করতে হবে। বিভিন্ন সাপ্লিমেন্ট প্রয়োজন, যেমন নাম বলে হাইয়ালুরোনিক অ্যাসিড, গ্লুকোসামাইন, কোলাজেন টাইপ 1, 2, তারপরে হচ্ছে বিভিন্ন অন্যান্য যে সাপ্লিমেন্টগুলো আছে, হ্যাঁ, যেমন ম্যাগনেসিয়াম, ম্যাঙ্গানিজ, জিঙ্ক, অনেক সাপ্লিমেন্ট। এগুলা একটা ডাক্তারের পরামর্শ আপনাকে ফলো আপ করে, প্রয়োজনে ব্লাড টেস্ট করে, মিনারেল টেস্ট করে, ভিটামিন টেস্ট করে আপনাকে খেতে হবে। আশা করি উত্তর পেয়েছেন। জীবন রবিউল ইসলাম মোহাম্মদ, আপনি লিখছেন, স্যার আমার নাম রবিউল ইসলাম, বয়স 32, পেশা একজন ড্রাইভার, ওজন 75 কেজি, হাইট লেখেন নাই। আমার ডান হাত ডান পা 24 ঘন্টা ব্যথা করে, ডান পায়ের হাঁটুর নিচ থেকে পায়ের পাতা পর্যন্ত ডান কাঁধে ব্যথা, শুইতে পারেন না, বেশিক্ষণ শুইলে অবশ লাগে। আমি এই সমস্যার জন্য একটা হাসপাতালের নাম বলছেন, আমি নাম বলবো না, দেখাইছেন, ওকে। ডাক্তার এমআরআই দিছে, অনেক টেস্ট করছে, রিপোর্ট দেখার পর ওষুধ দিছে, আর আমাকে ফিজিওথেরাপি সাজেস্ট করেছিল। ফিজিওথেরাপি কি 12 থেকে 13 দিন নেওয়ার পর ফিজিওথেরাপি দিলে ব্যথা কমে যায়। আবার যখন ডিউটি করি তখন আবার ব্যথা চলে আসে। একটানা গাড়ি চালালে বেশি ব্যথা করে, পা ভারীও আসে। প্লিজ স্যার আপনার পরামর্শ চাচ্ছি, আপনি আমাকে দেখাইতে চান। ওকে, যেহেতু দেখাইতে চান, ইউ আর ওয়েলকাম। এভরিথিং, সকল এমআরআই ছবি যা আছে ডাক্তার সাহেবের সকল কাগজপত্র সহ আপনি ডিপিআরসি হাসপাতাল, শ্যামলী, 12/1 রিং রোড, শ্যামলী, ঢাকা, এখানে যোগাযোগ করে চলে আসবেন। আমি কমেন্টে আপনাকে ফোন নাম্বার দিচ্ছি, ওখানে সিরিয়াল দিয়ে চলে আসবেন। আসার আগে অবশ্যই সিরিয়াল দিয়ে আসতে হবে বা একদিন আগে ফোন দিয়ে আসতে হবে। অনেক সময় আমি থাকি না, বিভিন্ন সেমিনার থাকে, ক্লাস নিতে যেতে হয়, বা অনেক সময় দেশের বাইরে চলে গেলে কষ্ট করে এসে ফিরে যাবেন, সেটা যেন না হয়। খান ইমরান, আপনি লেখছেন L45 সমস্যা স্যার, আপনি ভর্তি হতে বলেছেন, আপনার হাসপাতাল থেকে আমার বাসা কাছে, আমি যেয়ে এসে চিকিৎসা করতে পারবেন কিনা? যদি পিএলআইডি খুব বেশি হয়, যদি আমি ভর্তির কথা বলেই থাকি, তাহলে হাসপাতালে থেকেই করতে হবে। আর যদি বেশি খারাপ না হয় তখন এসে গিয়ে করতে পারবেন। অনেকের ধারণা ফিজিওথেরাপি চিকিৎসাটা মানেই এটা একটা প্রোডাক্ট, একটা ভ্রান্ত ধারণা। এইটা একটা চিকিৎসা পেশা, আমি বুঝাইতে পারছি, একটা মডার্ন মেডিকেল সায়েন্স। এই সাবজেক্টে পড়ালেখা করতে হবে এবং এই সাবজেক্টে ডিগ্রি থাকতে হবে। এক এক ডাক্তার এক এক ফিজিওথেরাপি করবে, এক এক ডাক্তার এক এক রকম ব্যায়াম দিবে, এক এক থেরাপি করবে, এক এক রোগের ক্ষেত্রে এক এক রকম, এবং লক্ষ লক্ষ টাইপের থেরাপি আছে, মেশিনপত্র আছে, এগুলো আলাদা আলাদা। এগুলার টাকা পয়সার ব্যাপার, একটা সেট করতে কয়েক কোটি টাকা লাগে। আমি বুঝাইতে পারছি, বাকিটা বুঝে নেন। তারপর আপনি সরাসরি আমার সাথে এসে দেখা করবেন, যেহেতু আপনি আমাকে দেখিয়েছেন। আরও অনেকের প্রশ্ন আসছে, অনেকের প্রশ্ন কমন, এজন্য আমরা পড়লাম না। আশা করি এতটুকু উত্তর আপনাদের উপকারে আসবে ইনশাল্লাহ। আমরা অতি শীঘ্রই আবার পোস্টার আরেকটা দিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে প্রশ্ন উত্তর পর্ব 8। সেখানে আপনাদের প্রশ্ন লিখবেন, কমেন্ট সুন্দর করে, নাম, বয়স, ওজন, উচ্চতা, কি কি ওষুধ খান, যদি কোনো ছবি দিতে চান দিবেন, পিকচার, এমআরআই, এক্স রে রিপোর্ট সব দিয়ে দিবেন। আমি আবার সেটার উত্তর দিব অতি শীঘ্রই।
সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত। ডিপিআরস লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।